আমি সর্বপ্রথম ব্র্যাক থেকে ট্রেন করছি, আমরা 6 মাস করছিল। প্রথমে ছিল হচ্ছে আপনার রাজবাড়ি ফরিদপুরে 3 মাস, ওখানে খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি ছিল। তারপর আমাদেরকে ইন্টারনেটের জন্য ঢাকায় পাঠাইছে, ওখানে 3 মাস ছিলাম। 3 মাস থাকার পরে মনে করেন যে আমাদেরকে 7,000 টাকা করে বেতন দিত প্রত্যেক মাসে। তারপরে সব কিছু হওয়ার পরে ইন্টারনেট ছিল আবার 15 দিনের জন্য আড়ঙ্গে। তারপর ওখানে আমরা তো আগে গাজীপুরে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম সরকারি নারী ড্রাইভারদের জন্য। ওখানে ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ দেওয়ার পরে ওয়েটিংয়ে রাখা হয়েছিল। ওয়েটিংয়ে রাখার পরে আমাদেরকে বগুড়াতে দেওয়া হয়েছিল 1 মাস, ওখানে করলাম। তারপর হচ্ছে আবার রিটার্নে আসছি হচ্ছে গাজীপুরে, 21 দিনের জন্য ট্রেনিং ছিল। তো 5 দিন ট্রেনিং করার পর আবার এখান থেকে উদ্বোধনের জন্য আমাকে এখানে ডাক দিছে, আবার আমরা এখানে আসছি। খুব ভালো লাগতেছে যে আসলে নারী ড্রাইভারদের জন্য এই গাড়িটা ছাড়া হয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পুরুষদের গাড়িতে উঠি, ওখানে ধাক্কা, যাই হোক আমরা ওখানে সেভাবে সেফটি থাকি না। কিন্তু আমাদের যদি নারী ড্রাইভারদের এই গাড়িটা যদি দেওয়া হয় নারী ড্রাইভারদের জন্য, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে সুযোগ সুবিধা। তাহলে আমরা সেফটি থাকতে পারবো বা চলাচল করার জন্য ভালো হবে। হ্যাঁ, যখন আমরা গাড়িতে উঠছি হয়তো নানা রকমের নানা মানুষ কথা বলতে পারে, বা কখনো গাড়ি চালকদের, আমরা তো নারী ড্রাইভার আর ওরা হচ্ছে পুরুষ ড্রাইভার, ওনারা হচ্ছে আমাদেরকে কখনো কখনো গাড়ি চালানোর সময় চাপ দেয়। স্বাভাবিক, এটা চাপ দিবে, কিন্তু আমাদেরকে সব কিছু মাথায় বাদ দিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। না, সমস্যা ফেস করব না, কারণ আমরা বিআরটিসির থেকে ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে এই জায়গায় আসছি। আশা করি রাস্তাঘাটে আমাদের কোনো সমস্যা হবে না। অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে আমরা নারী চালক হিসেবে নিয়োগ দিচ্ছে আমাদেরকে। এই উদ্যোগ নিয়ে সরকারও ভালো করছে, আবার যাত্রীদের ক্ষেত্রে আমরা মহিলা নিরাপত্তা দিতে পারবো এরকম আশা করি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। নারীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বিআরটিসির মাধ্যমে, বাসগুলো চালু করে। তারপর নারীদের নিরাপত্তার দিকগুলা নিশ্চিত করা হয়েছে। না, এই বাংলাদেশের মধ্যে এটা আমাদের প্রথম, বিআরটিসিতেও এটা প্রথম। শুধু চট্টগ্রাম শহরে না, আমি মনে করি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টেই যদি এরকম বাস চালু হয়, তাহলে নারীদের নিরাপত্তার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশে, এটা আমি মনে করি। কারণ একজন নারী পাবলিক সার্ভিস নিতে গেলে অনেক হেনস্থার শিকার হতে হয়, অনেকে উঠতে গেলে বাসে হেনস্থার শিকার হতে হয়, নামতে গেলে হেনস্থার শিকার হতে হয়। অনেক সময় দেখা যায় যে বলা আছে, বাসে লিখাও থাকে যে নারীদেরকে প্রাধান্য দিতে হবে, সিটে বসতে দিতে হবে, কিন্তু অনেক পুরুষ সেটা দিতে চায় না। তারপর নারীরা বাসে ওঠার পর অনেক ইপটিজিংয়ের শিকার হতে হয়। আমাদের এই বাস সার্ভিসে এরকম কোনো কিছুই হবে না, কারণ সবগুলোই নারীদের মধ্যেই তো নারীদের নিরাপত্তা।